15 তারিখ থেকে আমরা বলছি যে আরেকটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনে আরও এই শৈত্যপ্রবাহ আর কমে গিয়ে হয়তো শৈত্যপ্রবাহহীন আবহাওয়া থাকতে পারে। আজ 11 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আরও তেঁতুলিয়া সহ 5টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং আগামীকালকে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রাও আজকে সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে এই শৈত্যপ্রবাহের এরিয়া আস্তে আস্তে কিছুটা কমবে আগামী দিন এবং আগামী 2-3 দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ফলে আগামী 2-3 দিনে আরও শৈত্যপ্রবাহের এরিয়া আর কমে গিয়ে হয়তো শৈত্যপ্রবাহহীন আবহাওয়া থাকতে পারে। তবে আগামী 14 বা 15 তারিখ থেকে আবার তাপমাত্রা হ্রাস পাওয়া শুরু হতে পারে। তখন হয়তো মৃদু থেকে আবার মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখ থেকে আমরা বলছি যে আরেকটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সেটা কন্টিনিউ করতে পারে হয়তো বেশ কিছুদিন, 7 থেকে 10 দিন মতো কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। এরপর হয়তো মাসের শেষের দিকে আরেকটা শৈত্যপ্রবাহ থাকতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকালকে কিন্তু মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল। ফলে আমরা যেটা বলছি যে মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ 2টা শাখার সম্ভাবনা রয়েছে। সেটার একটা আমরা অলরেডি পেয়েছি এবং আরেকটা হয়তো 15 তারিখের পরে যেটা শৈত্যপ্রবাহ শুরু হবে তখন প্রথমে মৃদু, পরে এটা আস্তে আস্তে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে এবং সেটা মিলে মোট 2টি যে মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ সেটা আমরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সাধারণত বাংলাদেশের যে শীতলতম জেলাগুলো হলো যে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। উত্তরাঞ্চল বলতে রংপুর বিভাগের কিছু জেলা এবং পশ্চিমাঞ্চল বলতে যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, পাবনা এই অঞ্চলগুলোকে বোঝানো হয়। শৈত্যপ্রবাহ যেটা বলি সেটা কিন্তু রাতের তাপমাত্রাকে হিসাব করে বলি, কিন্তু মানুষের অনুভূতির ক্ষেত্রে কিন্তু ভিন্ন। মানুষের অনুভূতি কিন্তু রাতের তাপমাত্রা নিয়ে না, মানুষের অনুভূতি দিনের তাপমাত্রা। ফলে আমরা রাতে যেমন এই 10 তারিখে যে 7.3 ছিল তেঁতুলিয়া বা আরো বেশ কিছু জেলাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল, সেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মানুষের জন্য পুরো আরামদায়ক ছিল। কারণ দিনের বেলা ছিল রৌদ্রজল, বেশিরভাগ জেলাতে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল তাপমাত্রা। ফলে এরকম ক্ষেত্রে কিন্তু যে শৈত্যপ্রবাহ থাকলেও সেটা মানুষের জন্য ভোগান্তি না। তার চেয়ে বরং যদি শৈত্যপ্রবাহ নাও থাকে, অর্থাৎ রাতের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, বরং যদি দিনের তাপমাত্রা যদি কম থাকে, অর্থাৎ সেটা 15-16 ডিগ্রি কাছাকাছি যদি থাকে, সেইটা মানুষের জন্য বেশি ভোগান্তি। অর্থাৎ দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে সেইটাই মানুষের জন্য ভোগান্তির বেশি। ফলে গত 9-10 তারিখে যে আমরা শৈত্যপ্রবাহ ছিল ঠিকই, কিন্তু মানুষের ভোগান্তি ছিল না, অর্থাৎ দিনের তাপমাত্রা বেশি ছিল। সামনে 2-3 দিন তো আমরা বলছি যে দিন এবং রাতের তাপমাত্রা বেশি থাকবে, ফলে এই 2-3 দিনে এরকম সম্ভাবনা নাই। এরপর 15 তারিখের পর যখন শৈত্যপ্রবাহ আবার শুরু হওয়ার সম্ভাবনা আছে, তখন হয়তো এরকম কুয়াশার পরিমাণটা বাড়তে পারে, সেটা আরো পরবর্তীতে আমরা আরো আপডেট করতে দিতে পারি।